চাকরি প্রার্থীদের জন্য খুশির খবর। মাধ্যমিক পাস যোগ্যতায় আবারও কয়েক হাজার শূন্য পদে গ্রামীণ ডাকসেবক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল ভারতীয় ডাক বিভাগ, যেখানে একাধিক পদে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতাতেই চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন এবং মাধ্যমিকের নম্বরের উপর ভিত্তি করেই যোগ্য চাকরি প্রার্থীকে নিয়োগ করবে পোস্ট অফিস কর্তৃপক্ষ। যেসব পদে নিয়োগ করা হবে সেগুলি হল ব্রাঞ্চ পোস্টমাস্টার, সহকারী ব্রাঞ্চ পোস্টমাস্টার, গ্রামীণ ডাক সেবক, যেখানে মোট শূন্য পদের সংখ্যা 21,413টি। আবেদনে ইচ্ছুক প্রতিটি চাকরি প্রার্থীকে যে কোনো স্বীকৃত বিদ্যালয় থেকে অন্তত পক্ষে মাধ্যমিক পাশ করে থাকতে হবে। এর পাশাপাশি অতিরিক্ত শিক্ষাগত যোগ্যতা থাকলেও চাকরি প্রার্থীরা এখানে অবশ্যই আবেদন জানাতে পারবেন, কিন্তু নিয়োগের সময় শুধুমাত্র মাধ্যমিকের নম্বরের উপর ভিত্তি করে যোগ্য প্রার্থীদের নিয়োগ করবে পোস্ট অফিস কর্তৃপক্ষ। শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি আবেদনকারী ব্যক্তিকে সাইকেল অথবা বাইক চালাতে জানতে হবে, স্থানীয় ভাষাতে যথেষ্ট পরিমাণে দক্ষ হতে হবে, আবেদনকারীর কম্পিউটার সম্পর্কে যথাযথ জ্ঞান থাকাও বাধ্যতামূলক। পোস্টমাস্টার ও গ্রামীণ ডাকসেবক পদে নিযুক্ত কর্মীদের প্রতি মাসে 10,000 টাকা বেতন দেওয়া হবে। ভারতীয় ডাক বিভাগের উল্লেখিত পদগুলিতে কর্মী হিসাবে নিযুক্ত হওয়ার জন্য চাকরি প্রার্থীদের 18 থেকে 40 বছরের মধ্যবর্তী হতে হবে, যেখানে সংরক্ষণের নিয়ম অনুসারে SC/ST চাকরি প্রার্থীদের জন্য 5 বছরের এবং ওবিসি প্রার্থীদের জন্য 3 বছরের এবং শারীরিকভাবে বিশেষ সক্ষম প্রার্থীদের জন্য মোট 10 বছরের ছাড় দেওয়া হয়েছে। আবেদনে ইচ্ছুক চাকরির প্রার্থীরা সম্পূর্ণ অনলাইন মাধ্যমে ভারতীয় ডাক বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনপত্র পূরণ করার সময় অবশ্যই সঠিক তথ্যের সাথে শূন্যস্থান পূরণ করে নিতে হবে এবং প্রয়োজনীয় নথিপত্র হিসাবে আধার কার্ড, ঠিকানার প্রমাণপত্র, জাতিগত প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার সমস্ত প্রমাণ, মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট, রঙিন ছবি ইত্যাদি স্পষ্টভাবে আপলোড করতে হবে। প্রসঙ্গত, এই পদে আবেদন গ্রহণ ইতিমধ্যেই শুরু হয়েছে। চাকরি প্রার্থীরা আগামী 3 মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন। এক ভয়ঙ্কর ঘটনা। নিলামবাজারে লরি ও বাইকের সংঘর্ষে প্রাণ হারালো এক কিশোর। রবিবার রাতে এই ভয়ঙ্কর দুর্ঘটনা সংঘটিত হয়ে নিলামবাজার বেড়াজালে অসম ত্রিপুরা জাতীয় সড়কে। রাত 7টা নাগাদ লরি ও বাইকের সংঘর্ষে ঘটনাস্থলে বাইকে থাকা কাউসার হোসেন নামের 15 বছরের এক কিশোরের মৃত্যু ঘটে এবং বাইক আরোহী আবু বক্কর নামের আরেক কিশোরকে আশঙ্কাজনক অবস্থায় করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠানো হয়েছে। সেখান থেকে স্থানান্তর করা হয়ে শিলচর মেডিকেল কলেজে। জানা গিয়েছে, করিমগঞ্জ থেকে নিলামবাজার দিকে বাইক নিয়ে আসার সময় বেড়াজাল মসজিদ সংলগ্ন জাতীয় সড়কে লরির সঙ্গে সংঘর্ষ ঘটে। ঘটনাস্থলেই প্রাণ হারান কাউসার আহমেদ। খবর পেয়ে নিলামবাজার পুলিশ পৌঁছে কাউসারকে নিলামবাজার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় এবং আহত অবস্থায় আবু বক্করকে করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠিয়ে দেয়। মৃত কিশোর রানীবাড়ি গ্রামের আলমাস হোসেনের ছেলে, কান্দি গ্রামের আব্দুল মানিকের ছেলে আহত আবু বক্কর। স্কুলে মারপিটের ঘটনায় ছেলের মৃত্যুর প্রায় 2 মাস অতিক্রান্ত হলেও স্কুল কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ ব্যক্ত করেন মৃত পড়ুয়ার অভিভাবকরা। রবিবার সাংবাদিকদের ডেকে পুরো ঘটনা তুলে ধরেন মৃত প্রসেনজিৎ দাসের বাবা চিরঞ্জিত দাস ও মা মিন্তি দাস। তারা বলেন, গত বছর 25 নভেম্বর প্রতিদিনের মতো কলেজ রোডের নিরঞ্জন পাল ইনস্টিটিউটের পড়ুয়া 10ম শ্রেণীর ছাত্র প্রসেনজিৎ স্কুলে যায় এবং অজ্ঞাত কারণবশত সেই স্কুলেরই ছাত্রের সঙ্গে প্রসেনজিতের বচসা হয়। মারপিটের ফলে প্রসেনজিতের গাড়ে প্রচণ্ডভাবে আঘাত হয়, যার ফলে সে অজ্ঞান হয়ে পড়ে এবং বমি করে। এই অবস্থা দেখে স্কুলের কয়েকজন ছাত্র তাকে ডাক্তারের কাছে নিয়ে প্রাথমিক চিকিৎসার পর ঘরে ফিরিয়ে দেন। এরপর তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। চিকিৎসকের পরামর্শে তাকে 17 ডিসেম্বর নিয়ে যান গৌহাটির GNRC হাসপাতালে। সেখানে চিকিৎসা চলা অবস্থায় 24 ডিসেম্বর প্রসেনজিৎ দাসের মৃত্যু হয়।
কিন্তু আজ অবধি নিরঞ্জন পাল ইনস্টিটিউটের প্রধান শিক্ষিকা কোনো ধরনের উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেননি। ত্রিপুরার বাগবাসা এলাকা থেকে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার করা হলো শ্রীভূমির 2 যুবককে। উদ্ধার হওয়া মাদকের বাজার মূল্য প্রায় 64 লক্ষ টাকা বলে অনুমান করা হচ্ছে। জানা গিয়েছে, গোপন সূত্রে পাওয়া খবরের উপর ভিত্তি করে উত্তর ত্রিপুরার বাগবাসা থানার পুলিশ রবিবার সকালে অসম ত্রিপুরা 8 নম্বর জাতীয় সড়কে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকসহ অসমের শ্রীভূমি জেলার 2 যুবককে হাতে নাতে গ্রেফতার করেছে। এদিন সকাল থেকেই পুলিশের একটি দল জাতীয় সড়কে ওত পেতে থাকে এবং সন্দেহজনকভাবে একটি ওয়াগনার গাড়ির পিছু দাওয়া করে চ্যালেঞ্জ জানিয়ে থামানো হয়। এরপর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে গাড়িতে তল্লাশি চালিয়ে সামনের এবং পেছনের সিটের বিভিন্ন গোপন জায়গা থেকে মোট 18 সাবানের কেসে লুকানো 18 প্যাকেট সন্দেহজনক হেরোইন উদ্ধার করা হয়। এদিকে গ্রেফতার হওয়া 2 যুবকের নাম হল সেলিম উদ্দিন এবং রুবেল আহমেদ। তাদের বাড়ি শ্রীভূমি জেলায়। শিক্ষা, সংস্কৃতি এবং মানবতা রক্ষা ও চূড়ান্ত শিক্ষা বিরোধী জাতীয় শিক্ষানীতি 2020 বাতিল, মাতৃভাষা মাধ্যমের সরকারি স্কুল রক্ষা ইত্যাদি অঙ্গীকার নিয়ে গৌহাটিতে জেলা সম্মেলন অনুষ্ঠিত হল AIDSOর। রবিবার গৌহাটির বিষ্ণু নির্মলা ভবনে সংগঠনের প্রথম গৌহাটি জেলা ছাত্র সম্মেলন অনুষ্ঠিত হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীর উপস্থিতিতে অনুষ্ঠিত এই সম্মেলনে পড়ুয়াদের নানা সমস্যা নিয়ে আলোচনা করা হয়। সম্মেলনের প্রকাশ্য সভায় বক্তব্য রাখেন সংগঠনের রাজ্য কমিটির সহসভাপতি পল্লব পেগু। তিনি বলেন, AIDSOর জন্মলগ্ন থেকেই নিরবিচ্ছিন্নভাবে উন্নত নীতি নৈতিকতার ভিত্তিতে ছাত্র আন্দোলন গড়ে তোলার চেষ্টা সমগ্র দেশেই অব্যাহত রয়েছে। বৈজ্ঞানভিত্তিক সঠিক দৃষ্টিভঙ্গি, গণতান্ত্রিক, বৈজ্ঞানিক, ধর্মনিরপেক্ষ এবং সর্বজনীন শিক্ষার অধিকার অর্জনের জন্য ছাত্র আন্দোলন গড়ে তোলার ঐতিহাসিক প্রয়োজন পূরণ করতেই এই ছাত্র সংগঠনের জন্ম হয়। মুখ্যমন্ত্রীর বদলের সিদ্ধান্তের চেয়ে রাষ্ট্রপতির শাসনই ভালো, কারণ আর 1 মেতেই নেতা মুখ্যমন্ত্রী হলেও সমস্যার সুরাহা হবে না, বরং রাষ্ট্রপতি শাসনের দরুন রাজ্যের মূল সমস্যার রাজনৈতিক সমাধানে আশার আলো দেখা গিয়েছে বলে মনে করছেন মণিপুরের জনজাতি নেতৃবৃন্দ। রাষ্ট্রপতি শাসন জারির পর কেন্দ্র এখন মণিপুরে শান্তি ফেরাতে প্রয়োজনীয় উদ্যোগ নেবে, এমনটাই আশা করছেন সে রাজ্যের 10 জনজাতি বিধায়ক। 7 বিজেপি বিধায়ক সহ সবাই যৌথ বিবৃতিতে বলেন, জাতিহিংসার শিকার হয়ে বহু মানুষ আজও গড়সারা অবর্ণনীয় কষ্টে দিন কাটছে তাদের। তাই আলাপ আলোচনার মাধ্যমে সময়সীমা বেঁধে এই সমস্যা সমাধানে এগোনোর দাবি জানান তারা। 10 বিধায়কের মধ্যে 2 জন ছিলেন বীরেন সিংহ মন্ত্রিসভার সদস্য, কিন্তু জনজাতিদের পৃথক প্রশাসনের দাবিতে তারাও সরকারকে বয়কট করে চলেছেন, যাননি বিধানসভার অধিবেশনেও।